বাংলাদেশের যে যেখানে আছো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, MBBS, BDS স্টুডেন্টস and the students all over the world who are watching me, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অ্যানাটমি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল, প্রাক্তনী, পটুয়াখালী মেডিকেল কলেজ, পটুয়াখালী। আমাদের আজকের টপিক ভাইবা কোশ্চেন্স অফ জেনারেল অ্যানাটমি, লটারি 6। আমরা আজকে কি কি পড়ব? বায়োলজি থেকে পড়ব ক্লাসিফিকেশন অফ স্কেলিটাল মাসেল অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন অফ মাসেল ফাইবার, মাসেল টোন, মোটর ইউনিট। লিম্ফ্যাটিক সিস্টেম থেকে পড়ব কম্পোনেন্টস অফ লিম্ফ্যাটিক সিস্টেম, লিম্ফয়েড অর্গানের ক্লাসিফিকেশন উইথ এক্সাম্পল। আর নিউরোলজি থেকে পড়ব আমরা মাইলিনেশন। তো শুরু করি। কি বলছি যে আমরা স্কেলিটাল মাসেলের ক্লাসিফিকেশন করব অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন অফ মাসেল ফাইবার। দেখো, অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন অফ মাসেল ফাইবার, স্কেলিটাল মাসেল 4 টাইপস। নাম্বার 1 প্যারালাল মাসেল, নাম্বার 2 পিনেট মাসেল, নাম্বার 3 স্পাইরাল মাসেল, নাম্বার 4 ক্রুশিয়েট মাসেল। তো প্যারালাল মাসেল বলতে আমরা কি বুঝি? মাসেল ফাইবারস আর প্যারালাল টু দ্য লাইন অফ পুল। এখানে কি মাসেলের লেন্থ ইজ মোর বাট দেয়ার নাম্বার ইজ লেস, যার জন্য কি হয় রেঞ্জ অফ মুভমেন্ট ইজ মোর বাট ফোর্স অফ কন্ট্রাকশন ইজ লেস। তাহলে মাসেল যখন কন্ট্রাক্ট করবে তার রেঞ্জ অফ মুভমেন্ট বেশি বাট ফোর্স অফ কন্ট্রাকশন ইজ লেস। তো parallel muscle again subdivided into দেখো strap muscle with tendinous intersection, fusiform and quadrilateral muscle. Strap muscle এর example কি? sartorius, it is the longest muscle of the body. Then strap with tendinous intersection, rectus abdominis muscle, fusiform, biceps brachii, আর quadrilateral যেমন কোয়াড্রেটাস লাম্বোরাম কিংবা রম্বয়েডাস মেজর মাইনর, এগুলি কি কোয়াড্রিল্যাটারাল মাসেল। তাহলে এটা গেল আমাদের প্যারালাল মাসেল। তারপর আমরা বলছি কি পিনেট মাসেল। পিনেট মাসেলে কি থাকে? মাসেলের ফাইবারের ডিরেকশনটা থাকে অবলিক টু দা লাইন অফ পুল। পিনেট মাসেলের ক্যারেক্টারিস্টিক ফিচার কি? যে ফাইবারের লেন্থ শর্ট বাট ফাইবারের নাম্বার বেশি, যার জন্য কি হয় range of movement কম but force of contraction is more. তো pinnate muscle again classified into unipinnate, bipinnate, multipinnate and circumpinnate muscle. আমরা পরের ছবিতে যাই। দেখো আমরা বলছি কি pinnate muscle, যে pinnate muscle এ ফাইবারের লেন্থ হলো স্মল বাট নাম্বার বেশি এবং ফাইবারগুলি থাকে অবলিক টু দ্য লাইন অফ পুল। pinnate muscle আর 4 টাইপস: ইউনিপিনেট, বাইপিনেট, মাল্টিপিনেট এন্ড সার্কামপিনেট। দেখো ইউনিপিনেট একে হাফ ফেদার লাইক পিনেট মাসেল, তাহলে ইউনিপিনেট হলো হাফ ফেদার। এটার এক্সাম্পল কি? ফার্স্ট এন্ড সেকেন্ড লুম্ব্রিকাস। বাইপিনেট একটা ফেদার, বাইপিনেটের এক্সাম্পল কি? থার্ড এন্ড ফোর্থ লুম্ব্রিকাস। মাল্টিপিনেট দেখো অনেকগুলি বাইপিনেট মাসেল, এটা হলো মাল্টিপিনেট। মাল্টিপিনেটের এক্সাম্পল কি? অ্যাক্রোমিয়াল ফাইবারস আর ডেল্টয়েড। আর সার্কামপিনেট এইটার এক্সাম্পল কি? টিবিয়ালিস অ্যান্টেরিয়র। এরপর বললাম কি স্পাইরাল মাসেল। পরের ছবিতে যাই। তো আমরা স্পাইরাল মাসেল বলতে কি বুঝি? যে ক্লোজ টু দ্য ইনসারশন ফাইবারস আর টুইস্টেড। তাদের এক্সাম্পল কি? সুপাইনেটার, পেক্টোরালিস মেজর, এটা হলো স্পাইরাল মাসেলের এক্সাম্পল। এরপর আরেকটা কি বললাম? ক্রুশিয়েট মাসেল। আমরা পরের ছবিতে যাই। দেখো দিস ইজ দা ক্রুশিয়েট মাসেল। এখানে কি হয় মাসেল ফাইবারগুলো দুইটা প্লেনে থাকে, সুপারফিশিয়াল এন্ড ডিপ, এবং তারা দেখো একটা এক্স এর মতো একটা স্ট্রাকচার তৈরি করে, ফাইবারগুলো ক্রস করে ইচ আদার, সুপারফিশিয়াল এন্ড ডিপ ফাইবারস। এবং এই ক্রুশিয়েট মাসেলের এক্সাম্পল কি? স্টার্নোক্লিডোমাস্টয়েড, ম্যাসেটার মাসেল। তাহলে আমরা স্কেলিটাল মাসেলের ক্লাসিফিকেশন করে ফেললাম অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন অফ মাসেল ফাইবার। এরপর আমরা কি বলছি? যে আমরা পড়বো মাসেল টোন। হোয়াট ডু ইউ মিন বাই মাসেল টোন? দেখো রেস্টিং কন্ডিশন skeletal muscle remains in a partial state of contraction which is referred to
মাসেল টোন। তাহলে মাসেল টোন বলতে আমরা কি বুঝি, যে রেস্টিং কন্ডিশনেও একটা পার্শিয়াল স্টেট অফ কন্ট্রাকশনে থাকে স্কেলিটাল মাসেল, সেটা কি বলা হয়, মাসেল টোন। এবং মাসেল টোনটা কিভাবে মেনটেন হয়, যে একটা মাসেলের মধ্যে আমরা জানি যে অনেকগুলি ভেসিকেল থাকে। একটা মাসেল সেলকে বলি আমরা মাসেল ফাইবার। অনেকগুলি মাসেল ফাইবার মিলে তৈরি করে কি ভেসিকুলাস, আর অনেকগুলা ভেসিকুলাস মিলে তৈরি হয় কি একটা মাসেল। তাহলে এই যে পার্শিয়াল স্টেট অফ কন্ট্রাকশন, এইটা মেনটেন করার জন্য কি হয়, all the time some fibers are fully contracted and others are relaxed। তার মানে কি কিছু ফাইবার সবসময় কন্ট্রাক্টেড থাকে আর বাদবাকি ফাইবারগুলি রিল্যাক্স থাকে, যার জন্য কি হয়, তারা ওভারকাম করে ফ্যাটিগ। তাহলে এই যে রেস্টিং কন্ডিশনেও পার্শিয়াল স্টেট অফ কন্ট্রাকশনে থাকে একটা স্কেলিটাল মাসেল, তাকে আমরা বলছি মাসেল টোন। এবং এই মাসেল টোনটা মেনটেনড হয় বাই মোনোসাইনাপটিক রিফ্লেক্স। এবং এই রিফ্লেক্সের কি পার্ট দেখো, একটা থেকে অ্যাফারেন্ট নিউরন, একটা থেকে ইফারেন্ট নিউরন। যে অ্যাফারেন্ট নিউরনগুলি কোথায় থাকে দেখো, তার রিসেপ্টর যে নিউরোমাসকুলার স্পিন্ডেল, নিউরোটেন্ডিনাস স্পিন্ডেল, নিউরোমাসকুলার স্পিন্ডেল, এখান থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কি ইনফরমেশন যায়, যে লেন্থ অফ দ্য মাসেল, শর্টেনিং অফ দ্য মাসেল ফাইবার, এই ইনফরমেশনটা যাচ্ছে নিউরোমাসকুলার স্পিন্ডেলের মাধ্যমে। আর নিউরোটেন্ডিনাস স্পিন্ডেল, এই যে রিসেপ্টর, এখান থেকে কিরকম ইনফরমেশন যাচ্ছে অ্যাবাউট দ্য টেনশন অফ দ্য মাসেল। আর এই যে ইফেক্টার নিউরন, এখানে আলফা মোটর নিউরন, গামা মোটর নিউরন থাকে, সেই ইফেক্টার নিউরন দিয়ে কি হয়, এই যে মাসেলটা কন্ট্রাক্ট করে। তাহলে এরপর আমরা বলছি কি মোটর ইউনিট পড়বো। তো মোটর ইউনিট বলতে আমরা কি বুঝি, যে একটা মোটর নিউরন along with the muscle fibers supplied by it, এটাকে আমরা বলছি মোটর ইউনিট। এবং মোটর ইউনিট আবার ক্লাসিফাই করি আমরা কিভাবে, লার্জ মোটর ইউনিট অ্যান্ড স্মল মোটর ইউনিট। লার্জ মোটর ইউনিট বলতে আমরা কি বুঝি, যে যখন একটা মোটর নিউরন 100 থেকে 200 মাসেল ফাইবারকে সাপ্লাই দেয়, তখন তাকে আমরা বলি লার্জ মোটর ইউনিট। এবং এই লার্জ মোটর ইউনিট আমরা কোথায় পাই, যেখানে ফাইন কন্ট্রোল ইজ আননেসেসারি, যেমন গ্লুটিয়াস ম্যাক্সিমাস, এখানে আমরা পাই লার্জ মোটর ইউনিট। আর স্মল মোটর ইউনিট বলতে আমরা কি বুঝি, যে যখন একটা মোটর নিউরন সাপ্লাই দেয় 6 to 12 মাসেল ফাইবার্স, তখন তাকে আমরা বলি স্মল মোটর ইউনিট। এবং স্মল মোটর ইউনিট আমরা কোথায় পাই, এক্সট্রা অকুলার মাসলস অফ দ্য আইবল, এরপর ইন্ট্রিনসিক মাসলস অফ দ্য হ্যান্ড, দ্যাট ইজ লুম্ব্রিকাস, পামার ইন্টারশিয়াই, ডরসাল ইন্টারশিয়াই, এটসেট্রা। আমরা পরের ছবিতে যাই, দেখো এই যে আমরা বলছি মোটর ইউনিট, যে একটা মোটর নিউরন along with the muscle fibers supplied by it, এটাকে আমরা বলছি মোটর ইউনিট। এবং বলছি কি লার্জ মোটর ইউনিট আর স্মল মোটর ইউনিট। লার্জ মোটর ইউনিট আমরা কোথায় পাই, যেখানে ফাইন কন্ট্রোল ইজ আননেসেসারি, যেমন গ্লুটিয়াস ম্যাক্সিমাস। আর স্মল মোটর ইউনিট আমরা কোথায় পাই, এক্সট্রা অকুলার মাসলস অফ দ্য আইবল, লুম্ব্রিকাস, এখানে আমরা পাই স্মল মোটর ইউনিট। তাইলে আমাদের বায়োলজি শেষ। নাও লিম্ফ্যাটিক সিস্টেম আমরা বলছি কি পড়বো, কম্পোনেন্ট অফ দ্য লিম্ফ্যাটিক সিস্টেম, লিম্ফয়েড অর্গানের ক্লাসিফিকেশন উইথ এক্সাম্পল। তো কম্পোনেন্ট অফ দ্য লিম্ফ্যাটিক সিস্টেম কি কি আছে আমাদের, নাম্বার 1 লিম্ফ, নাম্বার 2 লিম্ফ ভেসেলস, নাম্বার 3 লিম্ফয়েড টিস্যু অ্যান্ড নাম্বার 4 লিম্ফয়েড অর্গান। তো এরপর বলছি কি, যে আমরা লিম্ফয়েড অর্গানের ক্লাসিফিকেশন বলবো উইথ এক্সাম্পল। যে লিম্ফয়েড অর্গান classified into primary lymphoid organ and secondary lymphoid organ. Primary lymphoid orgaনের example কি, bone marrow and thymus, and secondary lymphoid orgaনের example কি, tonsil, spleen, appendix, এগুলি হলো secondary lymphoid orgaনের example. tonsil আবার আমাদের কি কি আছে, nasopharyngeal tonsil, palatine tonsil, lingual tonsil, এগুলি হলো কি আমাদের secondary lymphoid orgaনের example. তাহলে পরের কোশ্চেন, what do you mean by primary lymphoid organ? Primary lymphoid organ বলতে আমরা কি বুঝি, যে primary lymphoid organs are those organs where lymphocytes are produced as well as maturation of lymphocyte occurs. তার মানে কি production as well as maturation of lymphocyte occurs. এই অর্গানগুলিকে আমরা বলছি কি প্রাইমারি লিম্ফয়েড অর্গান। এবং প্রাইমারি লিম্ফয়েড অর্গানের এক্সাম্পল বলছি কি আমরা বোন ম্যারো অ্যান্ড থাইমাস।
আর সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানের এক্সাম্পল কি বলছি আমরা, স্প্লিন, টনসিল। আবার টনসিলের আমরা অনেকগুলি এক্সাম্পল দিলাম, যে লিঙ্গুয়াল টনসিল, ন্যাজোফেরেঞ্জিয়াল টনসিল, প্যালাটাইন টনসিল। বাট সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান বলতে আমরা কি বুঝি, যে where activation of lymphocyte and initiation of immune response। দেখো প্রোডাকশন অ্যান্ড ম্যাচুরেশন কোথায় হচ্ছে, প্রাইমারি লিম্ফয়েড অর্গানে। আর সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানে কি হয়, এই যে ম্যাচিওর হইলো লিম্ফোসাইটগুলি, তারা অ্যাক্টিভেটেড হবে এবং তারা প্রোভাইড করবে ইমিউন রেসপন্স। তাদেরকেই আমরা বলছি সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। তাহলে আবারও বলছি, লিম্ফ্যাটিক সিস্টেমের কম্পোনেন্ট কি, lymph vessels, lymphatic tissue and lymphoid organ. Now what is lymph? Lymph is a clear, colorless, watery fluid, just like plasma, but protein content is less. আরেকটা কোশ্চেন এখানে, যে হোয়াট ইজ কাইলি, যে আফটার মিল intestinal lymph has a milky appearance. After taking meal, intestinal যে লিম্ফ সেটার এপিয়ারেন্সটা কিরকম হয়, মিল্কি হোয়াইট। কেন, ডিউ টু প্রেজেন্স অফ হাই লিপিড কন্টেন্ট, এটাকে বলা হয় কাইলি। আর ইন্টেস্টাইনাল যে লিম্ফ ভেসেলস সেটাকে কিন্তু বলা হয় ল্যাকটিয়াল। আচ্ছা, লিম্ফ ভেসেলের ক্লাসিফিকেশন কি, লিম্ফ্যাটিক ক্যাপিলারি or lymph capillary, lymphatics অথবা lymphocytes proper and terminal lymph ducts। তো টার্মিনাল লিম্ফ ডাক্ট আমাদের কি আছে, থোরাসিক ডাক্ট এন্ড রাইট লিম্ফ্যাটিক ডাক্ট। তো এখানে একটা আমরা কোশ্চেন করি, যে থোরাসিক ডাক্টের ড্রেনেজ এরিয়া বলো, যে বিলো দ্য ডায়াফ্রাম হোল বডি, আর অ্যাবাভ দ্য ডায়াফ্রাম লেফট সাইড অফ দ্য থোরাক্স, লেফট সাইড অফ দ্য হেড, নেক অ্যান্ড লেফট আপার লিম্ফ। আর রাইট লিম্ফ্যাটিক ডাক্ট ড্রেন করবে কোথা থেকে, লিম্ফ, এই যে রাইট হাফ অফ দ্য থোরাক্স, রাইট আপার লিম্ফ, রাইট সাইড অফ দ্য হেড অ্যান্ড নেক। তাহলে গেল আমাদের লিম্ফ্যাটিক সিস্টেম। নাও নিউরোলজি, এখান থেকে আমরা কি পড়ব, মাইলিনেশন। আমরা পরের ছবিতে যাই। আচ্ছা, নিউরোলজি থেকে আমরা কি পড়ব, মাইলিনেশন। হোয়াট ইজ মাইলিনেশন? প্রসেস অফ ফর্মেশন অফ মাইলিন শিট অ্যারাউন্ড দ্য অ্যাক্সন, তাকে বলা হয় কি, মাইলিনেশন। দেখো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে মাইলিনেশন করে কে, অলিগোডেন্ড্রোসাইট। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমে মাইলিনেশন করে কে, সোয়ান সেল। আচ্ছা, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে একটা অলিগোডেন্ড্রোসাইট মাইলিনেট করতে পারে নিয়ার অ্যাবাউট 60 অ্যাক্সনস। বাট ইন কেস অফ পেরিফেরাল নার্ভাস সিস্টেম, দেখো যে একটা অ্যাক্সনের একটা সেগমেন্টকে মাইলিনেট করে একটা সোয়ান সেল। তাহলে দেখো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এন্ড পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মাইলিনেশনের মধ্যে ডিফারেন্স কি। নাম্বার 1, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে মাইলিনেশন করে অলিগোডেন্ড্রোসাইট এন্ড পেরিফেরাল নার্ভাস সিস্টেমে মাইলিনেশন করে কে, সোয়ান সেল। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে একটা অলিগোডেন্ড্রোসাইট মাইলিনেট করে নিয়ার অ্যাবাউট 60 অ্যাক্সন। বাট ইন কেস অফ পেরিফেরাল নার্ভাস সিস্টেম, একটা অ্যাক্সনের একটা সেগমেন্টকে মাইলিনেট করে একটা সোয়ান সেল। নাও প্রসেস অফ মাইলিনেশন, দেখো যে অ্যাক্সন কি করে, ইনভেজিনেট করে ইনটু দ্য সাইটোপ্লাজম অফ দ্য সোয়ান সেল। এটা আমরা পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মাইলিনেশন দেখাচ্ছি, যে অ্যাক্সন ইনভেজিনেট করে ইনটু দ্য সাইটোপ্লাজম অফ দ্য সোয়ান সেল। দেখো এই যে ইনভেজিনেট করবে, ইনভেজিনেট করার জন্য তৈরি হলো কি, মেজ অ্যাক্সন। এই মেজ অ্যাক্সন কি করে, ইলংগেটেড হয়। ইলংগেটেড হয়ে সে কি করে, র্যাপিং অ্যারাউন্ড দ্য অ্যাক্সন। সে এরকম উইন্ড রাউন্ড করতে থাকে অ্যারাউন্ড দ্য অ্যাক্সন। আর ইন বিটুইন দ্য লেয়ার্স অফ মেজ অ্যাক্সন লিপিড ডিপোজিটেড হতে থাকে। তাইলে এই যে লেয়ার্স অফ মেজ অ্যাক্সন এন্ড লিপিডস টুগেদার কনস্টিটিউট দ্য মাইলিন শিট। আবারও বলছি, যে অ্যাক্সন ইনভেজিনেট করে ইনটু দ্য সোয়ান সেল সাইটোপ্লাজম, যার জন্য কি হয়, মেজ অ্যাক্সন ফর্ম হয়। মেজ অ্যাক্সন ইলংগেটেড হয়। ইলংগেটেড হয়ে তারা কি করে, র্যাপ করতে থাকে অ্যারাউন্ড দ্য অ্যাক্সন, অথবা আমরা বলতে পারি কি, উইন্ড রাউন্ড দ্য অ্যাক্সন। এন্ড ইন বিটুইন দ্য মেজ অ্যাক্সন, এর মধ্যে লিপিড লেয়ার্স আর ডিপোজিটেড। তাইলে মেজ অ্যাক্সন অ্যালং উইথ দ্য লিপিডস, এটা দিয়েই আমাদের তৈরি হচ্ছে মাইলিন। তাহলে মাইলিনের কম্পোজিশন কি, প্রোটিন, লিপিড অ্যান্ড ওয়াটার। এবং লিপিড এখানে কি কি থাকে, কোলেস্টেরল, ফসফোলিপিড, গ্লাইকোস্ফিঙ্গোলিপিড এটসেট্রা। এরপর দেখো এই যে আমরা বললাম মাইলিনেশনে যে মেজ অ্যাক্সন আর ইন বিটুইন মেজ অ্যাক্সন লিপিড লেয়ার্স আর ডিপোজিটেড,
তারপর কিন্তু একটা থিন লেয়ার অফ সোয়ান সেল সাইটোপ্লাজম থাকে, এটাকে বলা হয় নিউরিলেমা। এই নিউরিলেমার একটা ইম্পর্টেন্স আছে। দেখো আমরা জানি যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে রিজেনারেশন হয় না, বাট পেরিফেরাল নার্ভাস সিস্টেমে রিজেনারেশন হয়। কেন? নাম্বার 1 প্রেজেন্স অফ এন্ডোনিউরিয়াম আর নাম্বার 2 প্রেজেন্স অফ নিউরোলেমা। দেখো এই নিউরোলেমা অর নিউরিলেমে এটা কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে এরকম থাকে না, বাট পেরিফেরাল নার্ভাস সিস্টেমে এই যে একটা থিন লেয়ার অফ সোয়ান সেল সাইটোপ্লাজম থাকে মাইলিন শীতের সাথে, এইটার জন্য আর এই যে প্রেজেন্স অফ এন্ডোনিউরিয়াম, যার জন্য পেরিফেরাল নার্ভাস সিস্টেমে রিজেনারেশন ইজ পসিবল। নাও হোয়াট ইজ এন্ডোনিউরিয়াম? দেখো একটা সিঙ্গেল একজনের যে কানেকটিভ টিস্যু কাভারিং তাকে বলে এন্ডোনিউরিয়াম, একটা ফেসিকেলের যে কাভারিং তাকে কি বলা হয়? পেরিনিউরিয়াম, আর অ্যাজ এ হোল নার্ভের যে কানেকটিভ টিস্যু কাভারিং তাকে কি বলা হয়? এপিনিউরিয়াম। সো দিস ইজ অল ফর টুডে। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এটা ভালো করে পড়ার জন্য আমার একটা বই আছে, ইজি জেনারেল অ্যানাটমি, বইটা তোমরা কালেক্ট করে নিও। বইয়ের জন্য তোমরা আমার সাথে কমিউনিকেট করবে। আমার সেল নাম্বার 01712951685। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।